পহেলা ফাল্গুন প্লাস ভালোবাসা দিবস সব মিলিয়ে আর কি এখানে আসা। মাঝে মধ্যে ঘুরতে আসা হয়, জায়গাটা খুবই সুন্দর। আর ভালোবাসা বা ফাল্গুন এগুলোর শুরুটাই হয় ফুল দিয়ে, তাই এখানে ঘুরতে আসা সবাই মিলে ভালোবাসার মানুষকে নিয়ে, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা সবাই এখানে ঘুরতে এসেছি। আজকে যেহেতু বসন্ত বসন্ত উদযাপনের জন্য আমরা এখানে এসেছি। খুব ভালো লাগতেছে, একটু রোদটা বেশি বাট ভালো লাগতেছে অনেক। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। শীতের রুক্ষ প্রকৃতিতে রং ছড়িয়ে মাঠে মাঠে ফুটে আছে গোলাপ। গোলাপের এমন চোখ জোড়ানো দৃশ্য নিয়ে সেজে আছে পুরো গ্রাম। যতদূর চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ। মনোমুগ্ধকর সুবাস আর রঙিন ফুলের সমারোহ যেন এক টুকরো স্বর্গ। বাঙালি বসন্ত আসবে, ঋতু চেঞ্জ হয়, এটা তো বাংলাদেশে আছে। আর কোথাও তার এরকম বসন্ত উদযাপন কিংবা এত ষড় ঋতুর দেশ নাই, তাই এটা আমাদের গর্ব, এটা বাঙালি, এটা আমরা গর্ব ফিল করি। এই উৎসব, যে কোনো উৎসব, যে কোনো যখন বর্ষা আসে, বৈশাখ আসে, তখন আমাদের ভালো লাগে। এই গোলাপ গ্রামের সৌন্দর্য দেখতে প্রতিনিয়তই এখানে ভিড় করেন প্রকৃতিপ্রেমীরা। গোলাপের বাগানে ছবি তুলে এই স্মৃতিটুকু ধরে রাখতে ব্যস্ত অনেক দর্শনার্থীরাও। ওরকম আমি স্পেসিফিক করে ছেলে মেয়ে এরকম ভাবে দিব না। ভালোবাসা হলো একজনের আরেকজনের প্রতি, প্রিয়জনের প্রতি, আপনজনের প্রতি। সেই আপনজন ফ্যামিলি মেম্বার হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কলিগ। আমরা যেমন অনেক বছর ধরে, 15-16 বছর ধরে কলিগ না, মোর দ্যান কলিগ আমরা। ফাল্গুন প্লাস বিশ্ব ভালোবাসা দিবস, আজকে মা ছেলেকে ভালোবাসবে, তোমার ছেলেকে নিয়ে আসছি ভালোবাসা দিবসে। আই লাভ ইউ বাবা। আসলে হচ্ছে আজকে তো 14 ফেব্রুয়ারি ফার্স্ট অফ অল, দ্বিতীয়ত হচ্ছে আজকে একই দিনে ভ্যালেন্টাইন, পহেলা ফাল্গুন, দুইটা মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ। অনুভূতি হলো যে এমনি তো নেচার অনেক পছন্দ, ফ্লাওয়ারও অনেক পছন্দ, আর সবারই ফ্লাওয়ার ভালো লাগে, মেয়ে মানুষের একটু বেশিই ফ্লাওয়ার ভালো লাগে। আসছি, ইন্টেনশন ছিল না, আসছি এমনি দেখতে, না একটু মন ভালো হবে, সকাল সকাল যাব, বাট আইসা মনে হচ্ছে কিছু ফুল নিয়ে যাই। ফুল নিয়ে নিতে ভাবলাম যে ফুল দিয়ে তো আর কিছু হবে না, একটা গাছ নিয়ে যাই, এটা সবসময় রাখা যাবে। সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে হতাশার গল্প। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস 21শে ফেব্রুয়ারি ও 26শে মার্চে ফুলের ভালো দাম পাওয়ার আশায় থাকে চাষিরা। এবার ভাইরাল ইনফেকশনে চাষিদের কপালে চিন্তার ভাঁজ। কৃষি অফিস থেকেও রোগের প্রতিকার বিষয়ে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ভাইরাস সংক্রমণের কারণে ঝরে যাচ্ছে গোলাপের পাতা। নির্বাচনের আমেজে মনে করেন আমরা একটা বাড়ি খাইছি, আরাকা তৈলেও মনে করেন এই যে ভাইরাসে যে এছাড়াও জাতীয় নির্বাচন ও আসন্ন রমজানের কারণে কমেছে ফুলের চাহিদা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে, এবার 120 হেক্টর জমিতে গোলাপ চাষ করা হয়েছে। কিছু কিছু গোলাপ বাগান ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়েছে। এরপরও আবহাওয়া অনুকূলে থাকায় বাগানে বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার ফুল এই অর্থ বছরে বিক্রি হবে, যার সিংহভাগ এই ভ্যালেন্টাইন ডে এবং ফাল্গুন উপলক্ষে হবে। আর আমাদের কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ফুল চাষিদের সার্বক্ষণিক পাশে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। ফুল চাষিরা বর্তমানে এই মৌসুমে মোটামুটি হ্যাপি যে তারা এই 2 দিবস উপলক্ষে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে। সরকার গোলাপ চাষিদের সহজ শর্তে ঋণ এবং ন্যায্য মূল্যে সার ও কীটনাশক দিলে এদেশের চাহিদা মিটিয়ে গোলাপ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন গোলাপ চাষিরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।